নিজেই বলতো আমি সুভাষ, মা আমি সুভাষ, ওকে কেউ বলেনি, ও নিজেই বলতো মা আমি সুভাষ, আমি সুভাষ। ওই দেখুন আমার সুভাষ, আমার সুভাষ চলে গেল, আমার সুভাষ। মঙ্গলবার ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতারে এসেছিল 8 বছরের প্রতীক বিশ্বাস। দীর্ঘ 2 বছর ধরে সে সাঁতার শেখে এই সুইমিং পুলে। গতকালও এর ব্যতিক্রম ছিল না। সাঁতার শেষ করবার পর প্রতীক সুইমিং পুলের পাড়ে বসেছিল। প্রত্যক্ষদর্শীরা সেটাই জানিয়েছে। তারপরে কিভাবে এতদিন সাঁতার শেখার পর একটি কিশোর জলে ডুবে মৃত্যু হলো, এটা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার এবং অন্যান্য অভিভাবকরা। সুইমিং পুলের জলে এবং ডাঙায় মিলিয়ে প্রায় 12 জন প্রশিক্ষক থাকে। কিভাবে তাদের চোখ এড়িয়ে প্রতীক আবার জলে পড়ে গেল, এটা নিয়েও উঠছে প্রশ্ন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশিক্ষকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে প্রতীকের মা। আপাতত সুইমিং পুল এবং আনুষঙ্গিক আরো খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। সুইমিং পুলের গেটে পড়েছে তারা। ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তথা ওই ক্লাবের সভাপতি উত্তম দাসের দাবি, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। তাই প্রশিক্ষকদের গাফিলতির কথা মানতে তিনি নারাজ। দীর্ঘ 25 বছর ধরে এখানে ছোট বড় সবাইকে সাঁতার শেখানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে প্রতীকের মা লতা বিশ্বাস কর্তব্যরত প্রশিক্ষকের শাস্তির দাবি করছেন। আমি তো খুঁজে পাচ্ছি না বলে তো ট্রেনারকে বললাম, স্যার প্রতীক, বললো প্রতীক তো জল থেকে উঠে গেছে। বললাম না স্যার ওঠেনি, ও আমি শাওয়ার খুঁজে আসলাম। বলছে পার্কে দেখুন, বাড়ি চলে গেছে। আচ্ছা না, ও জল থেকে উঠে আমার কাছে আসে, আপনি একটু জলে নামুন। বলছে না না উঠে গেছে। আর কনক ম্যাম বলে বাড়ি চলে গেছে। আমি আমার ছেলেকে ফোন করে বললাম বাবা বাড়ি গেছে, বললো না বাড়ি আসেনি, ও জলের মধ্যেই। ওদের গাফিলতি করলো, আমার বলার সঙ্গে সঙ্গে ওরা যদি জলে নামতো আমার ছেলেটা বেঁচে যেত। মানে ওখানে 25 বছর ধরে সাঁতার প্রশিক্ষণ হচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন কিছু হয় না। একটা ছেলে 2 বছর ধরে সে পুকুরে সাঁতার কাটছে, লাস্ট কম্পিটিশনে নাম দিয়েছিল। সেই সাঁতার কাটা ছেলে কেন ডুবে মরলো সেটার অবশ্যই তদন্ত দরকার আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই দরকার আছে। তা প্রিকশন তো আমরা নিতেই হবে, এবং সেটা নিতে হবে। যেমন আমাদের এখানে সাঁতার শেখে যারা, মানে তাদের অভিভাবক বিশিষ্ট জনেরা প্রচুর আছেন, অনেক আইএস অফিসার আছেন, WBCS, যেমন আমাদের ব্যারাকপুর SDO, তার মেয়ে তার বউ শেখে, অনেক পুলিশ অফিসারের বউ শেখে, এবং তাদের সাথেও একটু পরামর্শ করব কি করলে ভালো হয়। আপাতত বন্ধ রাখছি, এবং এটা অবশ্যই পুলিশ ইনকোয়ারি হওয়া দরকার। আমরাই চাইছি পুলিশ ইনকোয়ারিটা হওয়া দরকার। কিসের থেকে হলো সেই ইনকোয়ারি করার পরে যখন হবে তখন আমরা গার্জিয়ানদের একটা মিটিং ডাকবো, এবং মিটিং ডেকে সেখানে গার্জিয়ানদের পরামর্শ নেব, এবং আমাদের পক্ষ থেকেও একটা পরামর্শ থাকবে যে ট্রেনার যারা আছে তারা তো ট্রেনার যখন দিচ্ছে নজর রাখছে, তার সাথে সাথে তার অভিভাবকরাও জানি, অভিভাবক ছাড়া কোনো বাচ্চাই অ্যালাউ হবে না, এবং অভিভাবকরাও যখন নামে এবং যখন উঠে সে ফলো আপটা যাতে রাখে।